11 বছর আগে রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে 4 বছরের শিশু জিহাদ। তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিশ্চয়ই মনে আছে। সেই ঘটনাকে নতুন করে স্মরণ করিয়ে দিল রাজশাহীর সাজিদ। রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 2 বছরের শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা 17 ঘণ্টা ধরে নিরলস অভিযান চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে 12:30টার দিকে বাড়ির পাশের একটি মাঠে খেলার সময় প্রায় 35 ফুট গভীর এই বিপজ্জনক গর্তে পড়ে যায় শিশুটি। শেষ খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 বছর আগে জমির মালিক কসির উদ্দিন সেচের জন্য এই গর্তটি খনন করলেও পানি না মেলায় সেটি খোলা অবস্থাতেই ফেলে রাখেন। বুধবার দুপুরে সাজিদের মা রুনা খাতুন যখন মাঠে খড় তুলছিলেন, তখন শিশুটি খেলতে খেলতে গর্তে পা দিয়ে নিচে পড়ে যায়। প্রথমে তার কান্নার ক্ষীণ শব্দ শোনা গেলেও একসময় তা স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রথম দিকে গর্তের পাশে প্রায় 30 ফুট গভীর গর্ত খোঁড়ার জন্য একাধিক এক্সক্যাভেটর ব্যবহার করা হয়। রাতভর এই খনন কাজ শেষে বৃহস্পতিবার ভোর রাত থেকে শিশুটিকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী স্থান থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, গর্তে আলো ও পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। কয়েক দফায় ক্যামেরা পাঠানো হলেও ওপর থেকে ধসে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটির অবস্থান নিশ্চিত করা যায়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে। ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমায় উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি করছে বলে জানিয়েছে প্রশাসন। সেখানে অ্যাম্বুলেন্স ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। সকলের প্রার্থনা, সাজিদ যেন অক্ষত অবস্থায় মায়ের কাছে ফিরে আসে, যেন জিহাদের মতো আর কোনো শিশুকে আমরা না হারাই। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।